দয়াল নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শরীর মোবারকে হাজির থাকবেন। ওই কবরের মধ্যে ওই দুইজন ফেরেশতা বলবেন, মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে? তখন যদি দুশমনের রাসূল হয় তখন সে বলবে লা আদ্রি, আমি চিনি না, জানি না। কিন্তু আশিক রাসূল যদি হয়, আজকে ফয়জিয়া দরবার শরীফের মধ্যে যারা বসে আছে নবীজির প্রেম প্রীতি ভালোবাসায় তারা দুরূদ শরীফ পড়ে, নবীজির কথা শুনলে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়, তারা হচ্ছে আশিক রাসূল। আর যাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয় তারা হচ্ছে দুশমনের রাসূল। কিন্তু দুশমনের রাসূলরা বলবে লা আদ্রি, আমি চিনি না, জানি না, ইনি কে তিনি জানি না। কিন্তু যারা আশিক রাসূল তারা বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নূরে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, ঠিক কিনা বলুন? আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, যিনি হয়েছেন আল্লাহর নবী তিনির গুনাহ নাই। আমরা তো একদিন আমাদের সামনে মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাবে। আজরাইলকে এই কথা যদি বলেন যে আজরাইল রে আসছো, যাও 50,000 1 লক্ষ আমার বিল্ডিংটা দিয়ে দিলাম, আজরাইল কি ফিরে যাবে? আজরাইল কখনো ফিরে যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার একবার জন্ম হয়েছে তার মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? কবরে যখন যাব, সেই কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, বোন যাবে না, ভাই যাবে না, আত্মীয় স্বজন যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না, আমার ছেলে মেয়ে যাবে না, আমার বিবি যাবে না, আপনার বিবি যাবে না। যাবেন কে? একমাত্র একজন যাবেন, তিনি হচ্ছেন 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী, নূরুন আলা নূরুন নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলুন, কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দের নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, হায় হায় দিন রাত মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে কুলে নিবেন বুকেতে, হায় হায় আশিকের নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, হায় হায় দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটা জবান বন্ধ রাখবেন না। ও ফয়জিয়া দরবার শরীফের আশিকান জাকিরান বন্ধুরারি, জবানটা খুলে সকলে পড়ুন আল্লাহু আকবার। আমরা
এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমাদের একদিন মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে কি হবে? আমাদের একটা কবর হবে, তিনটা বান দিবে। প্রথমত কি করবে? আমাদেরকে ঘর থেকে বের করবে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে কি করবে? খাটের মধ্যে শুয়াইব, শুয়াইয়া সেরা গোসল করাইব। গোসল করানোর পরে তখন আমাদেরকে কি করবে? কাফন পরাবে। কাফন পরানোর পরে রে বাবা তিনটা বান দিব। তিনটা বান দিয়া চারজনে কান্দ কইরা রে, জামে মসজিদ হোক আর এখানে হোক সেখানে হোক, ওইখানের মধ্যে লইয়া আমাদেরকে কি করবে? জানাজার নামাজ পড়াইব। জানাজার নামাজ পড়াইয়া আমাদেরকে কবরের মধ্যে লইয়া যাইব। কবরের মধ্যে দুইজন কিংবা তিনজন নামিয়া রে, তখন কি করে? উপর থেকে ওই লাশটারে এমনি ভাবে বলে আমরা লাশটাকে রাখি। কেমনে একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? রাসূলের মিল্লাতের উপরে যেই নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে কবরের মধ্যে রাখা হবে রে বাবা, তখন কি অবস্থা হয়ে যাবে? যদি ওই সময় আমাদেরকে কবরের মধ্যে রাখার পরে রে, কবর দেওয়ার পরে আমাদেরকে ওইখানের মধ্যে রেখে আসবে, তখন বাঁশের চার দেওয়া হবে, ওই দিক দিয়ে পাটি দেওয়া হবে, ওই দিক দিয়ে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পরে কি হবে? একজন ফেরেশতা আসবে, ফেরেশতা আইসা তাকে উঠাইয়া বসাইবে গো। ফেরেশতা আইসা যখন তাকে উঠাইয়া বসাইব, তখন কি হবে? দুইজন ফেরেশতা আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে আসওয়াদানে আজরাকানে। আসওয়াদুন শব্দের অর্থ কালো, আর আজরাকুন শব্দের অর্থ টেরা বাঁকা। টেরা বাঁকা কারে কয়? আমরা অনেক সময় দেখা যায় অনেকের চক্ষু টেরা থাকে, বাঁকা থাকে, তাকে আমরা টেকরা কই। কথা বলুন ঠিক কিনা? আর একটু আস্তে কোন ঠিক কিনা? জবান যদি আল্লাহ আপনাদেরকে দিয়ে থাকে গো, তাহলে চাপুরের জমিনের মধ্যে ফয়জিয়া দরবারের মধ্যে বৈশারে এমন একটা জবান খরচ করে যেই জবানটা মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জবান ঠিক কিনা? এমনি ভাবে যখন তাকে ওই আজরাকানে আসওয়াদানে আজরাকানে, হাদিস শরীফের মধ্যে দুইটা কথা আসছে। একটা হচ্ছে আসওয়াদুন, আসওয়াদুন শব্দের অর্থ কালো, আর আজরাকুন শব্দের অর্থ টেরা বাঁকা। এখন এই দুইজন মুনকার এবং নাকির, তারা এমন কালোর কালো, বিশ্রীর বিশ্রী। কার জন্য বাঁকা হবে? যারা দুশ্মনের রাসূল। কথা বলুন ঠিক কিনা? যারা নবীজিকে আঙ্গমতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে তোমার একজন সাধারণ মানুষ বলে, আমাদেরকে আমাদের নবীজিকে আমরার মতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা সাধারণ মানুষ। আমার নবীকে মাটি না নূর? আর একটু আস্তে কয়েন, মাটি না নূর? তাহিরি সাহেবের বক্তবৃন্দ কোনোদিন এই কথা বলবে না নবী মাটি। কথা বলুন ঠিক কিনা? আমি রেজবির সন্তান, আমি রেজবির রুহানি সন্তান খলিফা, আমিও তো কোনোদিন এই কথা বলতে পারি না। আমার বাবাজান কেবলা একবার নয়, দুইবার নয়, 12-14 বার পর্যন্ত বাংলার জমিনের মধ্যে ওহাবিদের, খারিজিদের আক্রান্ত হইয়া তিনি মারে খেয়েছেন, কিন্তু তিনি বলেন আমার জান যাইতে পারে কিন্তু আমি ঈমান দিব না। জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে তো আর ঈমান পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? রাজবীর সন্তান হইয়া কোনোদিন আপোষ মীমাংসা করতে পারবো না। আমরা যেটা সঠিক আছে সেই সঠিক কথা বলে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি না। কথা বলো। বাবা বসো বসো। বন্ধু, দুইজন ফেরেশতা আসবে। কয়জন? কয়জন? জোরে বলুন কয়জন? একদিন প্রাণ পাখিটা ওরাল দেবে, থাকবে না আর ভুবে। ঠিক কিনা বলুন?
একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। এ বন্ধু, আমি বলতেছিলাম আমার দয়াল নবী মাটি না নূর? আর একটু জোরে কোন নূর? আমার নবী নূরের নবী, কামলেওয়ালা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন ওই কবরের মধ্যে থাকবেন, কিন্তু যারা দুশমনে রাসূল, ওই দুশমনে রাসূলদের কবরের মধ্যে দুইজন ফেরেশতা যখন আসবে, কালো হয়ে আসবে, ওই দুইজনের কবরের মধ্যে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা যখন তাদেরকে টেরা বাঁকা এমন ভয়ঙ্কর সুরতে আসবে, ভয়ঙ্কর সুরতের মধ্যে আয়েশা তাদেরকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, মার রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার মালিক কে ছিল? তুমি আজকে, তোমার এখন পরীক্ষা দরকার, তোমাকে প্রশ্ন করছি, তুমি বলো তোমার প্রভুকে। তখন সে কি বলবে? যদি বলতে পারে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দিনুকা, যদি ইসলামের মধ্যেও যদি থাকে, নামাজ রোজা কায়েম করে যাই কিছু করুক না কেন, যদি নবীর ব্যাপারে কোনো রকমের কোনো সমস্যা থাকে, তখনও সেই উত্তর কোনো মতে দিতে পারবে, দিন ইয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মের মধ্যে ছিলাম। কিন্তু আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে সশরীর মোবারকে হাজির থাকবেন। ওই কবরের মধ্যে ওই দুইজন ফেরেশতা বলবেন, মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে? তখন যদি দুশমনের রাসূল হয়, তখন সে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি চিনি না, জানি না, চিনি না, জানি না। কিন্তু আশিক রাসূল যদি হয়, আজকে ফয়জিয়া দরবার শরীফের মধ্যে যারা বসে আছে, নবীজির প্রেম প্রীতি ভালোবাসায় তারা দুরূদ শরীফ পড়ে, নবীজির কথা শুনলে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়, তারা হচ্ছে আশিক রাসূল। আর যাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয়, তারা হচ্ছে দুশমনের রাসূল। কিন্তু দুশমনের রাসূলরা বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি চিনি না, জানি না, ইনি কে তিনি জানি না। কিন্তু যারা আশিক রাসূল, তারা বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নূরে খুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, মাটির নবী না, ঠিক না? ভেজাল আছে, ভেজাল আছে। আমার, সবাই বলতে হবে, আমার নবী নূরের নবী, আহাই আমার নবী নূরের নবী, ওই নবীকে তোমার মতো মনে করো না, ওই নবীকে তোমার মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, না না না, নবী আমার মতো না। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, ঠিক না বলুন? আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, যিনি হয়েছেন আল্লাহর নবী, তিনির গুনাহ নাই। আমি তুমি দোষে গুণে